আমার আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বন্ধু নবীকে ডেকে বললেন, ও নবী আমার, ও নবী, ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ ডেকে বলেন, ইত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন আল্লাহরে। আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ নবীকে কথা বললেন। নবীকে আল্লাহকে ভয় পান না? নবী অবশ্যই আল্লাহকে ভয় পান। তাইলে কেন নবীকে আবার আলাদা করে ডাকা রাখলো? মুফাসসিরিনে কেরাম কয়, যদিও এখানে সম্বোধন করা হয়েছে নবীকে, এর আওতাধীন করা হয়েছে, ইনক্লুড করা হয়েছে, তার ভিতরে নিয়ে আসা হয়েছে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবেন আর যারা দ্বীনের পথে চলতে চাইবেন সকল মানুষ এ ডাকের ভিতরে পড়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। আমি, আপনি, আমরা সবাই মিলে ডাকের ভিতরে পড়ে গেছি। যেন আল্লাহ রাব্বুল আলামিন এখন এই মুহূর্তে যদি আয়াতটা নাজিল করতেন, কি বলতেন? বলতেন, এই চান্দোলার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এ মানুষেরা, ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহরে। তোমরা তো নানান জিনিস ভয় পাও। তোমরা ভয় পাও র্যাব, তোমরা ভয় পাও গোয়েন্দা, তোমরা ভয় পাও পুলিশ, তোমরা ভয় পাও দলীয় ক্যাডার, তোমরা ভয় পাও পীর সাহেবকে, ভয় পাও আব্বাকে আম্মাকে, ভয় পাও সমাজের নেতাকে, ভয় পাও যারা টাকাওয়ালা ধনীওয়ালা, লাঠির জোর বেশি যান, উজানে বাড়ি যান, তোমরা ভয় পাও তাদেরকে। আপনি যদি চান্দলার মানুষ যখন বরদুশিয়ার মানুষের সাথে কোনো কারণে মনোমালিন্য হয়, তারা চিন্তা করে এহেন দিয়ে তো বাউন ফাড়া যাওয়ান লাগে, এই একটা টেনশন। হেতারও আবার কথায় কথায় বুঝাতেও চায় যাইবানি, মানে এহেন দিয়ে তো যাওয়ান লাগবো তোমরা, সুতরাং বুঝ কইরা কাম কইরা। তোমরা তো উজানের মানুষকে ভয় পাও, ভয় পাও পুলিশ, র্যাব, গোয়েন্দা, দলীয় ক্যাডার না। ইত্তাকিল্লাহ, তোমরা ভয় পাবা শুধু আল্লাহকে। সুবহানাল্লাহ বলবেন না? কেন আল্লাহ বললেন যে আল্লাহকে ভয় পাবা? কেন বললেন? কেন বললেন না ভয় পাবা নেতাকে? কেন বললেন না ভয় পাবা এমপি মন্ত্রীকে? কেন বললেন না ভয় পাবা পীর সাহেবকে, ভয় পাবা ইমাম সাহেবকে, মাকে ভয় পাবা, বাবাকে ভয় পাবা? কেন বললেন না? মুফাসসিরিনে কেরাম গবেষণা করলেন, কারণ মানুষের চোখ ফাঁকি দেওয়া যায়, যত বড় জ্ঞানী হোক, যত বড় ক্ষমতাশালী হোক। আপনার পীর সাহেব, আপনি যদি ভয় পান, পীর সাহেবের বাড়ি মনে করেন চিটগং, আপনি আছেন চান্দলায়, তাইলে পীর সাহেবও দেখে না, সুতরাং ভয় পাওয়ারও প্রশ্ন আসে না। আপনি যদি মাকে ভয় পান, বাড়িতে মা রেখে এসে মাহফিলের নাম দিয়ে আপনি যদি বাজারে বাজারে ঘুরেন, আপনার মা দেখে না। আপনি যদি আপনার উস্তাদকে ভয় পান, ক্লাসের বাইরে তিনি বাড়িতে আসেন না। কিন্তু এমন একজনকে ভয় পাওয়ার কথা বলছেন, দুনিয়ার এমন কোনো জায়গা নাই যেখানে তিনি থাকেন না। নিকষ কালো অন্ধকারে গভীর রাতে যখন সবাই যখন ঘুমে মগ্ন, পাখিগুলো যখন আপন নিরে ঘুমিয়ে পড়ে, গরুগুলো যখন গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো যখন নিরাপদ আশ্রয়ে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে যখন ঘুমিয়ে পড়ে, ছোট্ট সন্তান যখন মায়ের কোলে ঘুমায়, কেউ দেখে না, কেউ জানে না, কেউ সজাগ নাই। কিন্তু একজন দেখেন, একজন জানেন, যা বলেন একজন শুনেন, সব জায়গায় যিনি দেখেন তিনি কে? এজন্য একটা মানুষ যদি পারফেক্ট মুসলিম হতে চায়, একটা মানুষ যদি প্রকৃত অর্থেই ইমানদার হতে চায়, তাহলে তার অন্তরে ভয় থাকবে আল্লাহ। আর আল্লাহর এই ভয় থাকার কারণে মানুষটা পানির নিচে ডুব দিয়েও রমজান মাসে এক ঢুক পানি খেয়ে ফেলে না, কারণ সে বিশ্বাস করে শুকনায় যে বসে আসে, সে দেখুক আর না দেখুক, পানির নিচেও যিনি দেখেন তিনি কে? আল্লাহ। আপনি অজু করছেন টিউবওয়েলে, একটা ছেলে আপনাকে চাপ দিচ্ছে, টিউবওয়েলের ভিতরে চাপ দিচ্ছে, পানি বের হচ্ছে, আপনি অজু করতেছেন, চৈত্র মাসের রোজা, বুকের ছাতি ফেটে যায় পিপাসায়, আপনি যদি 2 ঢুক পানি খেয়ে ফেলেন মাঝি দিয়া,
অথবা কুলি 3 বার করার সময় 2 পার্শ্বের কুলি ফালাইছেন, মাঝেরটা ঢুক গিলে ফেলছেন, যে চাপ দিল সেও দেখে না, কিন্তু একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? এই জন্য আল্লাহ বললেন ইত্তাকিল্লাহ, তুমি ভয় পাবা শুধু আল্লাহরে। আল্লাহরে ভয় থাকলে মানুষটা আর ফাইল আটকাইয়া ঘুষ খাইতে পারে না। আল্লাহকে ভয় পালে মানুষটা নামাজ ছেড়ে দিতে পারে না। আল্লাহকে ভয় পেলে মানুষটা কন্ট্রাক্টরের নাম দিয়া রাস্তার গম চুরি করে খেতে পারে না। আল্লাহর ভয় যখন অন্তরে থাকে তখন মানুষটা মিথ্যা সান্ত্বনা দিয়া মানুষকে প্রতারিত করতে পারে না। ঠিক কি না? অন্তরে যখন ভয় থাকবে আল্লাহ, তখন মানুষটা হয়ে যায় প্র্যাকটিসিং মুসলিম, পারফেক্ট মুসলমান। সেখানে আর মানুষটা ফাঁকিবাজি করতে পারে না। ওজনে কম দিলে কাস্টমার ধরতে পারুক আর না পারুক, যদি ভয় থাকে আল্লাহ দেখেন, তাইলে মানুষটা ওজনে কম দিতে পারে না। এই জন্য আল্লাহ বলেন, তার নবীজির মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ, যখন আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে যখন ডাকবে, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এমনভাবে নামাজ পড়ো। মুসলিম বিশ্বের অপ্রতিদ্বন্দ্বী দার্শনিক, যিনি কাফের মতদর্শী মানুষগুলোকে নাকানি চুবানি খাওয়াই দিলেন, ওই সমানায় যখন যুক্তিবিদ্যা খুব বেশি প্রচার প্রসার হচ্ছিল, তখন যিনি মুসলমানের পক্ষে কলম ধরলেন, তার নাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই। তিনি একদিন বলে দিলেন, শুনো, এমনভাবে তুমি নামাজ পড়বা মনে হবে যেন এটাই জীবনের শেষ নামাজ। তাইলে নামাজের ভিতরে কাউকে আল্লাহকে ফাঁকি দেওয়া আর সহজ না। ঠিক কিনা? আপনি যদি মনে করেন আজকে মাগরিবের নামাজ যারা আমরা পড়েছি, আমার বিশ্বাস যদি এটা থাকে, আমি আশার নামাজ পড়তেও পারি, নাও পড়তে পারি। এর আগে যদি আমি মরে যাই আর আমার মাগরিবের নামাজটা যদি হেলায় ফেলায় চলে যায়, তাহলে তো আমি আশার আর সময় পেলাম না। তাইলে আমি ফাঁকিবাজি করলাম, নিজের সাথে প্রতারিত করলাম নিজেকে, আর ফাঁকি দিলাম আল্লাহকে। আর আল্লাহকে ফাঁকি দেওয়া প্রকারান্তরে যেন নিজেকেই ফাঁকি দেওয়া। এই জন্য নবীজি বললেন, আনতা আবুদাল্লাহ, যখন তুমি আল্লাহর ইবাদত করো, তুমি এই বিশ্বাস রাখো, কাআন্নাকা তারাহু, যেন তুমি তোমার আল্লাহকে দেখতেছো। সুবহানাল্লাহ বলবেন না? ফাইন লাম তাকুন তারাহু, তুমি তোমার আল্লাহরে দেখো না, তাইলে তুমি বিশ্বাস রাখো, ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহরে দেখো না, তোমার এই ক্ষমতা নাই। ফাইন্নাহু ইয়ারাক, তুমি তোমার আল্লাহকে দেখো না, কিন্তু তোমার আল্লাহ তোমাকে ঠিক ঠিক দেখতেছেন। ঠিক কিনা? মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, এই দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের উপরে কতগুলো দায়িত্ব দিয়ে দিয়েছেন, আর দায়িত্ব পালন করার আগে আমাদেরকে তিনি প্রকৃত ঈমানদার হিসাবে গড়ে তুলতে চান। নবীর নবুয়তের 23 বছরের জিন্দেগিতে নবী তাই করলেন, আর সোনার মানুষ তৈরি করে দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এই যে এখন তাফসীরুল কোরআন মাহফিল, আচ্ছা এই মাহফিলটার কি কাজ? এই যে এখানকার সভাপতি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাউন্ডেশনের সভাপতি কবির হোসেন ভাই, সেক্রেটারি আমির হোসেন ভাই, এখানে প্রাক্তন সভাপতি রফিকুল ইসলাম ভাই, প্রাক্তন সেক্রেটারি রহমতুল্লাহ খান, আরও যারা আমরা এখানে আছি। আচ্ছা এই মাহফিলটার উদ্দেশ্য কি? এই মাহফিলটার উদ্দেশ্য হলো যে মাহফিলের পরে যেই টাকা টুকা থাকবে, যারা মাহফিলটার আয়োজন করছে, অনেক সিফাইয়া সাফাইয়া খরচ কইরা বাহি যে থাকবো, তারা এটা ভাগ কইরা নিয়ে যার যে বাইক গড় তুললা লাগবে। এটা উদ্দেশ্য। এটা কেন এত আয়োজন? এই যে বিশাল পোস্টারিং, মাইকিং, পরামর্শ সভা, লাইটিং, প্যান্ডেল, এই যে আপনারা শত শত হাজার হাজার মানুষ সকল ব্যস্ততা ফেলে চলে আসতেন, কারণটা কি? কারণটা ১৫০০ বছর আগে নবী যা করেছিলেন আপনিও তাই করবেন। কি করেছিলেন নবীজি? নবী যখন নবুয়ত প্রাপ্ত হলেন, তখন মানুষদেরকে ডেকে ডেকে তিনি অন্ধকার থেকে আলোতে আনলেন। তো নবী তো আর আসবেন না, নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি,
আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর নবী নেই। তো নবী যদি না আসে মানুষ আসবে নাকি আসবে না? কথা বুঝেন নাই আমার? আরে নবী আর আসবেন না, এটার ব্যাপারে কি আপনারা সবাই একমত? নবীর তিনটা বিখ্যাত উপাধি, তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। তো নবী আর আসবেন না, এটার ব্যাপারে সবাই কি আমরা একমত আছেন? কারো কোনো দ্বিমত আছে নাকি? তাহলে জোরে বলতে সমস্যা কি? নবী কি আর আসবেন? তাহলে আমার নবীর ব্যাপারে শুধু নবীরে নবী মানলে কেউ ইমানদার হইতে পারবে না। নবীরে তিনটা জিনিস মানা লাগবে। তিনি নবী, এক নাম্বার, তিনি শেষ নবী, তিনি রাহমাতুল লিল আলামিন, সমস্ত জগতের জন্য তিনি রহমত, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী। সুবহানাল্লাহ বলবেন না? এই আকীদা আমাদের। তো নবী আর আসবেন না। তো এখন কিয়ামত পর্যন্ত মানুষ আসবে নাকি আসবে না? কথা কয় না, আসবে নাকি আসবে না? মঞ্চে যারা আছে তারা কথা না কইলেও সারবো। তারা যে বোয়ার তো চালাইছে না কেন, এটা তো হ্যাঁ, তারা বালিশ ফানা আর এমনি বইয়া রইছে। তারা ধর এই ঘটনা জানে না। অনেক মাহফিল মঞ্চের তারা কথা কয় না কিনে তারারে নামাইয়া নিচের থেকে কন্যা তুলছি। আওয়াজ দিবেন যাত কোন আছে সব না। সাদাক ভাই শুধু আস্তে কথা পারবেন, যেহেতু আবার অপারেশনের রুম। এবার সারা সবাই জুড়ে কইবেন ইনশাআল্লাহ। নবী আর আসবেন নাকি আসবেন না? নবী আর আসবেন না। তো মানুষ আসবে নাকি আসবে না? তো তাদেরকে রাস্তা দেখাবে কে? নবী তো আর আসবেন না, তো কে রাস্তা দেখাবে? নবীজি একদল ওয়ারিস তৈরি করেছেন। আল ওলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়ারিসের প্রশ্ন যখন আসছে তখন আরেকটা কথা বলি। ওয়ারিস হলো দুই প্রকার। এক প্রকার ওয়ারিস হলো সু, আরেক প্রকার ওয়ারিস হলো কু। মনে করেন একজন লোক তার দুইজন ছেলে দুনিয়াতে রাইখা বিদায় হয়েছে। একজনের নাম করিম, আরেকজনের নাম রহিম। তো দুই ফুতে বাপে মারা যাওয়ার পরে 10 কানি জমিন রাইখা গেছে। এক এক ফুতে পাইছে 5 কানি করে, মোট 10 কানি। 5 কানি কইরা 10 কানি ভাগ হয়েছে দুই ফুতের ভিতরে। বড় যে ছেলেটা প্রাইমারি স্কুলের মাস্টার, বউ মাস্টারি করে, তারা মিল্লা জিল্লা এই বছর খানেকের মাথাত আরো 2 কানি ক্ষেত রাখছে। তো তারা রয়েছে কয় কানি? আহা, কথা বলা কয় কানি? এখন তো যুদ্ধ হয়ে গেছে 5 কানি করে। তা এখন বড় ফুতে যে 2 কানি আরো রাখলো, তার হইছে কয় কানি? আর সুইটটা না তে হইলো বাদাইল্লা, তে বেচা বেচা খায়। বউডো পড়ছে আরেক বাদাইল্লা, ঘুমের তুলে দেরি করে ফার্মের মুরগা ছাড়া কিছু খায় না। তা হ্যাঁ বেরিয়ে আপনি মিল্লা 1 বছরের মাথায় 2 কানি বেচছে। তো যেবারা